হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি উমা, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। তো চলো আজের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কেমন লাগে ভিডিওটা দেখে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে এখানে সকালবেলা একটা মজার ঘটনা ঘটেছে। এই যে মিনি ওইদিকে বাথরুমের দরজার কাছে বসেছিল, আর ও উপরের থেকে আমাকে দেখে এসেছে, ভেবেছে মনে হয় আমি একা আছি। মিনি ওকে দেখে বেরিয়ে এখনই তাড়া করছিল, ও ভয়ে উপরে চলে গেছে। তো হ্যাঁ মিনি মিনি ওকে তাই ওদিক চলে গেছে। কি হয়েছে ওখানে? এটাকে ধরে রেখেছিলি না মানে মানে কি ওইখানেই বসে পড়ে গেছে। কি হয়েছে পুচকে? হুম, ভয় দেখাচ্ছিস নাকি তুই? চলে গেছে। আসতে ওঠ, এখনই যাচ্ছিল পুরো। ওর সকালের খাবার উপরে দিয়ে দিয়েছি, মানে চলে গেল তো একটা। চলে গেছে উপরে। ভিডিওটা দেখতে থাকো, লাস্টে একটা মজার ঘটনা আছে। কেউ স্কিপ করো না প্লিজ, দেখতে থাকো পুরো ভিডিওটা, একটু দেখো।
আর একটা দেখো, অফ করবো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি এখন রান্না করছি, দুপুরে রান্না হচ্ছে আর কি। এখন 12টা বাজতে 4 মিনিট বাকি। সকালের থেকে ক্যামেরার সামনে আর কি আসা হয়নি, টুকটুক করে কাজবাজগুলো করছিলাম। তো ভাবলাম আপনারা দুপুরবেলা ক্যামেরা অন করে তখন সামনে আসবো। তো সকালে টুকটাক কাজ শেয়ার করেছি আর এখন রান্না করছি।
তো চলো দেখে নিই কী কী রান্না করছি, আর ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে ব্লগটা আপনাদের। তো চলো দেখতে থাকো। আমি যে সেরকম কিছু রান্না করবো না, ফুলকপি আছে, ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করবো আর বিটরুট ভাজবো। তো চলো দেখতে থাকো। আর মিনি এখন ঘুমাচ্ছে, ওর আর কী কাজ। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে বিটরুট ভাজি আর এদিকে যে ফুলকপি, ডিম এখনো সিদ্ধ বসায়নি, কড়াই বসিয়ে রেখেছি। তো চলো এগুলো সব কুটে কেটে নিই, তারপরে রান্না করব। তো আর এমনিও সকালের থেকে ক্যামেরার সামনে আসিও নি, কারণ আমার গলার অবস্থা সেরকম ভালো না। মানে এই গরমে হাটে বিটরুট কেটে শুধু লাল হয়ে রয়েছে। তো মানে কী বলবো, এই গরম মানুষ বাচ্চা না। আর আমি কালকে একটু দেরিতে স্নান করেছি, তারপরে মাথা ঘষেছি, ব্যাস ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে সকালে তো গলাতে আওয়াজ বেরোচ্ছিলো না, ডোক গিলা যাচ্ছিলো না। তো এখন তাও একটু ঠিক আছে, একটু গরম জল দিয়ে করেছিলাম। তো চলো, তো কী বলবো, সবার গরমে মানুষ বাঁচে না। আর আমার গরমের সময় ঠোঁট ফাটে, গলা ব্যথা হয়। মানে ঠোঁট ফাটা এটা সারা বছর আমার, শুধু ঠান্ডা বললে না, আমার সারা বছর ঠোঁট ফাটতে থাকে। ঠান্ডা তো বাদ দিলাম, এরকম এখন গরমে পাচ্ছি না। হ্যাঁ গরম লাগছে, যে ফ্যান চলছে ফুল স্পিড, এত পরিমাণে গরমে তাও হচ্ছে মানে ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা হয়ে গেছে, কি বলবো। তো চলো দেখতে, তোমাদের কার কার এমন হয় বলতে পারো আমাকে। এই যে এখন করছি একটু ভাজা জিরে গুঁড়ো। আমার রান্নায় লাস্টে গিয়ে সবাই গরম মশলা দেয়, আর আমার রান্না একটুখানি আমি ভাজা জিরে গুঁড়ো যদি না দিই তাহলে আমার মানে টেস্ট পাই না, আমি কোনো মনে হয় যেন কি যেন একটা দিইনি। তো জানি আর কি, ফুরিয়ে গেছে কয়দিন হলো, মনেই থাকছে না ভাজা জিরেটা গুঁড়ো করার। তাই ভাবলাম এই যে মনে আছে, তাই এখন করে নিই। তো চলো দেখতে থাকো, এটা বেজে নিই। আরেকজন পায়ের উপর এসে উল্টায় পড়লো। মানে চলো দেখতে থাকো। তো এই যে জিরের গুঁড়ো করা হয়ে গেছে, একটু রেখে দিলাম, একটুখানি রাখা হয়ে গেছে, একটুখানি ওখানে রেখে দেবো তরকারির জন্য। আর এই যে ভেজে রাখলাম, আপাতত অনেক কয়দিনই চলে যাবে। চলো রান্না করে নিই, বসিয়ে দিয়েছি রান্না অলরেডি, অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো রান্না করে নিই। হাই, তো এই যে বসে পড়েছি বাইরে এসে পাটি পেতে নিই। আর ওই যে মিনি এদিকে এদিকে তাকাও, সে আয়। কী করবো, ঘরে এত পরিমাণে গরম, থাকার মতো নেই খাওয়া। তারপরে যেটা বড় কথা, সেটা ওটা কারেন্ট চলে গেছে। আমার রান্নাটা সম্পূর্ণ হয়নি, করতে করতে বন্ধ চলে গেল। কেয়ার করার, এখন কারেন্ট ইনজেকশন, কারেন্ট না আসা অবধি এখন আর হবে না। তাই চলো দেখতে থাকো, এখন বসে থাকি, লাইট না আসা অবধি তো কোনো কাজ হচ্ছে না, কি আর করবো। বসে আছি, বসে থাকি। তো চলো, এটা তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্ট চলে এসেছে। আমি এখানকার সুইচটা দিয়ে এসেছি, যে হচ্ছে যদি আসে তাহলে করে বুঝতেও পারবে না। তো চলো রান্নাটা করে নিই, তারপর আবার দেখো। তো এই যে এখন ওকে খাওয়াবো, আর ওই যে ওইখানে ঘুমাচ্ছে। মিনি, হ্যাঁ মিনি, খাবার খেতে হবে মা, ওষুধ কি 1 ঘন্টা হয়ে গেছে, আসো ওঠো ওঠো ওঠো। মিনি, ওর এখন ঘুমের জল, আবার না খাওয়ালেও হবে না, ওষুধের টাইম হয়ে গেছে। তো চলো খাইয়ে নি। আর এই যে আমি, এত গরম বাইরেও সেরকম যে অনেক ঠান্ডা হওয়া তাও না, মাঝে মাঝে একটু হাওয়া আসছে। এই ওকে আমার খাওয়া হয়ে গেছে, এখন ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দেবো, ব্যাস তাহলে পরে আপাতত দুপুরের আমার কাজ শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই।